সাথী কুকি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আজকের আমি চলে এসেছি মোচার ঘন্ট বানানো। এই যে একটা বীজ কলার মোচা নিয়ে নিয়েছি এখন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ থাকলো। আর এই মোচাটাকে আমি ছোট্ট টুকরো টুকরো করে কেটে নুন হলুদ জন্য আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এতে করে মোচা যে কষাশি ভাব থাকে অনেকটা অংশে চলে যায়। 10 মিনিট পর জল থেকে তুলে প্রেসার কুকারে জল হলুদ মোচা সেদ্ধ করে নেব। আর ওইদিকে আমি কড়াইতে দেখো আগে থেকে বসিয়ে রেখেছি আলুটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখো আলুটা খুব সুন্দর করে আমার লাল করে আলু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি আর ডোমো করে আলুটা কেটে নিয়েছি। দেখো আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি এখানে 3-4টে আলু নিয়েছি, বেশি আলু নিইনি, 3টে আলু নিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। খুব তেলে আমার হাফ হয়ে গেছে। আর এর মধ্যে আমি 4টে এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ দিয়ে দারচিনি দিয়েছি, আর 4-5টা এলাচ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আর আমাদের তো কাঁচা লঙ্কা খাওয়ার জন্য কাঁচা লঙ্কা খেয়েছি। আর এদিকে যে তেজপাতা দুটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আবার দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। আর এইটা এটাকে ভালো করে ফোটাচ্ছি, মশলাটা ভাজা করে নিচ্ছি এখন। আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই অল্প একটু আদা দিয়েছিলাম। আর এইটা অল্প করে আদা কাঁচা লঙ্কা যেন এটা চলে যায়, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার আদাটাকে। জিরেটা ভালো করে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে হয়ে গেছে। তারপরে আমি একটা বড় করে 2টো টমেটো নিয়েছি। টমেটোর উপরে আমি মশলা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, ফ্লেমটা লো রেখেছি। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। আর 1 চামচ দিলাম কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে মশলাটার মধ্যে আমি একটু লবণ একসাথে মিশিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়েছি আমি, আমার পরিমাণ মতো লবণ দিয়েছি। আলু কষার মতো লবণ দিয়েছিলাম, সেদিন কথা মাথায় রেখে আমি আমার মতো লবণ দিয়েছি। এবার সমস্ত মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। যেহেতু লবণ দিয়েছি তাই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে এই পর্যায়ে 4-5 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার তত ভালো হবে, আর বলার অপেক্ষা থাকে না। আর এখানে দেখো টমেটো কিন্তু নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু এবারে 1 মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ভেজা চাল থেকে জল ফেলে দিয়ে হাতের মধ্যে নিয়ে ঘষে চালগুলো ভেঙে এর সাথে যোগ করে দিচ্ছি। গোবিন্দভোগ চালের একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার থাকে, যেটা এই রান্নায় মিশিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর খুব স্বাদের একটা সুন্দর মাত্রা নিয়েছে। এছাড়াও গোবিন্দভোগ চাল দিলে রান্নাটা খুব সুন্দর মাখা তৈরি হয়। চালটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে মোটামুটি আরও 3 মিনিট সময় নিয়ে চালটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। চাল আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল যোগ করে দেয়, যাতে করে চাল ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। দেখো কত সুন্দরভাবে যে তেল ঝেড়ে গেছে। দেখো এরপরে আমি অল্প একটু জল যোগ করে দেব। তেল বেরিয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি একটু জল যোগ করে দেব।
এর মধ্যে এই যে আমি একটু জল যোগ করে দিলাম মশলাটাকে তেল ছাড়তে, চালটা কষানো হচ্ছে না, তেল এলিয়ে হতে আমি জলটা একটু দিয়ে দিলাম, অল্প একটু গরম জল এর মধ্যে আমি যোগ করে দিয়েছি। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। তারপরে 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন তো এই পর্যন্ত চালটা খুব সুন্দর ফুলে গেছে বা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি যোগ করে নেব সেদ্ধ করে রাখা যে মোচা, সেইটা আমি যোগ করে নেব। আর মোচার মধ্যে আমি একটু হালকা ছোলা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এই যে আমি মশলাটা ভালো করে যোগ করে নিচ্ছি মোচার মধ্যে। মশলাটা ভালো করে যোগ করে নিয়েছি মোচার মধ্যে। এখন ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি, গ্যাসের আঁচটা হাই রেখেছি। মোচা আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটা থেকে 3-4 মিনিট মোচাটা কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। ভালো করে আগে থেকে কষা করে আলু যোগ করে দিলাম। আলুটা সব শেষে দিলাম। আলুটা কিন্তু সব শেষে দিয়েছি, কারণ আলুটা ভাজা হয়ে আছে। আর একসাথে আলু আর মোচার সাথে আলুটা কষে নিচ্ছি। এখন ভালো করে কষাচ্ছি, ভালো করে আলুটা মোচার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি অল্প করে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে মোচাটাকে আমি আবার নেড়ে নিচ্ছি। যে এটাকে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখো কত সময় তরকারিটা রান্নাটা কত তেল ছেড়ে গেছে। দেখো খুব সুন্দর। আমি যে তরকারিটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটা একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা গাঢ় গাঢ় হয়ে যায়। এরপরে আমি আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে চিনি দিলে দিতে পারো, কিন্তু আমরা চিনি খাইনি, ওই জন্য চিনিটা দেইনি। আর আমি 1 চামচ ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব মোচার সাথে। দেখো এইটা ভালো করে মাখিয়ে আমি মিনিটখানেক ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটখানেক। তো ভালো করে মাখিয়ে মিক্সড করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো 1 মিনিটের মতো। দেখো 1 মিনিট পর খুললে এটাকে তরকারি থেকে ভালো করে মিক্স করে এবার আমরা গ্যাস অফ করে রেখে দেবো আরও 4 মিনিটের জন্য। আর তরকারিটা আরও ভালোই লাগবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। 4 মিনিট পরে আমি আবার খুলে দেখালাম। এবার আমি তরকারিটা পরিবেশন করলাম, মোচার ঘন্টটা পরিবেশন করব বাটির মধ্যে। দেখুন কত সুন্দর দেখতেও হয়ে গেছে। এখন কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব, আবার দেখাবো পরে।